দার্জিলিংকে যদি পাহাড়ের রানী বলা হয় তাহলে কিন্তু দীঘাকেও সমুদ্রের রাজা বললে ভুল কিছু বলা হবে না। কারণ এই জায়গায় প্রতি বছর দেশ বিদেশ থেকে আসা বহু পর্যটক ভিড় জমায়। তাই তোমাদের সুবিধার জন্য আজ আমি তোমাদেরকে দীঘার বুকে এমন এক হোটেলের খোঁজ দেব যেখানে তোমরা মাত্র 450 টাকায় থাকা, সাথে সারা দিনের খাওয়া দাওয়া, তাও আবার আনলিমিটেড, সাথে এসি রুম, ব্যালকনি রুম সবকিছুই কিন্তু পেয়ে যাবে। জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। তাছাড়া তোমরা কিন্তু খুব কাছেই ঘুরে আসতে পারো উদয়পুর কিংবা ঢেউসাগর পার্কে। তাছাড়া হোটেলে ফিরে তোমাদের জন্য ডিনারে থাকছে এলাহি আয়োজন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে আসতে পারো কিন্তু দীঘার মোহনা থেকে, যেটাই হোটেল থেকে একদমই কাছে পড়ে। তারপরেও ব্রেকফাস্টে থাকছে প্রচুর অপশন। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে গুছিয়ে বলছি। তো শুরু করা যাক আজকের পর্ব। তো ইন্ট্রো দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। যদি না বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটুখানি বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে, তোমরা আগের পার্টে তো দেখেছিলে যে আমি হোটেল রত্নদ্বীপ নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে কিন্তু তারা দীঘার বুকে 450 টাকায় থাকা খাওয়ার কনসেপ্ট দিচ্ছে। এবার মনে করো সেই হোটেল ফুল, তাহলে তোমরা কোথায় থাকবে? তো হোটেল রত্নদ্বীপ যেটা ছিল ওটা কিন্তু অপারেট করতো স্মাইল হলিডে, আর স্মাইল হলিডেজেরই কিন্তু এটা আরও একটা হোটেল শ্যাম সাগর ইন, যেখানেও কিন্তু তোমরা 450 টাকার কনসেপ্টেই কিন্তু থাকা খাওয়া সবটা পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমি সারাদিন এই শ্যাম সাগর ইন এই হোটেলটাতেই থাকবো, আর তোমাদেরকে দেখাবো কিন্তু থাকার মানে ঘর কিরকম আছে, খাওয়া দাওয়া কি আছে সবটাই, যাতে তোমরাও কিন্তু এখানে এসে নির্দ্বিধায় থাকতে পারো। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আমি ছিলাম হচ্ছে আগের পার্টে হোটেল রত্নদ্বীপে, যেখানে 450 টাকার কনসেপ্ট রয়েছে, আর এখন রয়েছে শ্যাম সাগর ইনে। মানে তোমাদেরই কি হোটেল, কিসের ব্যাপার একটু বলো। মানে আমাদের কোম্পানির নাম হচ্ছে স্মাইল হলিডে। আচ্ছা, এই স্মাইল হলিডে অপারেট করছে রত্নদ্বীপ এবং শ্যামসাগর ইন। ও আচ্ছা, মানে ওখানে 450 টাকার তো কনসেপ্ট দিতে আমাদের দুটো হোটেলই আমরা কিন্তু একই কনসেপ্টেই কাজ করছি। আচ্ছা, মানে খাওয়ার লিস্টটাও এক, সমস্ত কিছুটাই এক। আচ্ছা, মানে ওই হোটেলে যদি ফুল হয়ে যায় কিন্তু তাদের চিন্তার কারণে তারা 450 টাকায় তার পাশে এই হোটেলটাও পেয়ে যাচ্ছে। একদম ফুল হওয়া কেন, এখানেও আপনি এত সুন্দর পরিবেশে আপনারা কিন্তু শ্যামসাগর ইনে 450 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে মাথা পিছু খরচা এটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, মানে তাহলে আর কি দেরি করছো তোমরা, এত অপশনস তোমাদের জন্য। যাক, ওই হোটেলে তো খাবার দাবার কি আমি দেখিয়েছিলাম, আর যেহেতু এরকমও হতে পারে যে এই ভিডিওতে কিছু অডিয়েন্স নতুন আসতে পারে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি পুরো ইনফরমেশনটাই তুলে ধরবো। একদম ওকে, তো এবার তাহলে রুমে যাবো, আর রুমটা দেখিয়ে দিই কিরকম কি আছে। আগে রুমটা দেখো। ওকে চলো, রুমটা দেখো। নিশ্চয়ই রুমটা না দেখলে মানে অডিয়েন্স কি করে বুঝবে। একদম। তো চলো তাহলে এবার চাবি নেবো আর ডিরেক্ট যাবো কিন্তু রুমে। তো এই হোটেল শ্যাম সাগর ইনের কিন্তু আর একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো, সেটা কিন্তু হচ্ছে এই হোটেলে থাকলে তোমরা নেচারের কিন্তু প্রপার মজা নিতে পারবে। এখানে কিন্তু এরকম বড় লন এরিয়া বা এরকম গার্ডেন এরিয়া আছে, যেখানে কিন্তু এরকম সিটিং অপশনস রয়েছে, তোমরা এখানে বসে সময় কাটাতে পারো। এরকম কিন্তু বড় বড় গাছ রয়েছে, আর এই হচ্ছে গিয়ে হোটেল, সামনে অনেকটা ফাঁকা জায়গা কিন্তু রয়েছে। মানে এই হোটেলে কিন্তু তোমরা যদি 4 চাকা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু সেই গাড়ি পার্ক করার জায়গার কোনো অভাব হবে না। এত বড় জায়গা আছে যে তোমরা কিন্তু যেখানে সেখানে গাড়ি, বাইক সবটাই পার্ক করতে পারবে। যদি গ্রুপে কোনো বাচ্চা থাকে বা বড়রাও থাকে, শীতকালে কিন্তু তোমরা এখানে মানে এতটা জায়গা রয়েছে যে ব্যাডমিন্টন খেলতে পারবে, ছোট বাচ্চারা ক্রিকেট খেলতে পারবে, ফুটবল খেলতে পারবে। মানে এত জায়গা রয়েছে যে খেলাধুলা করা বা সময় কাটানোর কিন্তু কোনো অভাব হবে না তোমাদের। তো এই কিন্তু সিঁড়ি দিয়ে এসে এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের রুমের দিকে, আর এই কিন্তু হচ্ছে 304, এই রুমটাতে আজকে আমি থাকবো। তো চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাহ, তো এই কিন্তু হচ্ছে রুম। এখানে কিন্তু একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এটা খুব সুন্দর কিন্তু গ্লোবের মতো আলো জ্বলছে ওপরে, ফ্যান রয়েছে, আর কিন্তু এখানে এরকম একটা সেন্টার টেবিল মতো রয়েছে, ছোট চেয়ার রয়েছে, এখানে কিন্তু মিরর রয়েছে ওপরে, আর একটা মানে লাইট রয়েছে। আর এইখানে কিন্তু বাথরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন আছে, রয়েছে কিন্তু মিরর, ওপরে লাইটও রয়েছে। তো বাথরুমটা কিন্তু সুন্দর, আর এই সুন্দর কিন্তু মানে সোনালি রোদ ঘরে আসছে। এইরকম কিন্তু ব্যালকনি আছে তোমরা যেটা পেয়ে যাবে, মানে আশপাশটাও কিন্তু দেখা যাচ্ছে ভালোই। তো 450 টাকা অনুযায়ী কিন্তু রুমটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা রুম, আর এরকম ব্যালকনি আছে যেখানে কিন্তু এরকম আলো, হাওয়া, বাতাস সবটাই ভেতরে আসছে রুমের। তো আমার কিন্তু রুমটা বেশ লেগেছে। আর এখন কিন্তু একটু ফ্রেশ হবো, তারপর করবো লাঞ্চ, আর তোমাদেরকেও দেখাবো হোটেল শ্যাম সাগর ইনে ফার্স্ট ডে লাঞ্চে আমাকে কি প্রোভাইড করা হয়েছে। তো রুম তো তোমাদেরকে সব দেখিয়েই দিলাম, আর এখন কিন্তু চলে এসেছি নিচে, কারণ এখন সময় হয়ে গেছে লাঞ্চের। তো চলো তোমাদেরকে দেখাই
ফার্স্ট ডে এই হোটেলে লাঞ্চে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। তো দেখো লাঞ্চটা কিন্তু আমি এরকম ওপেন এরিয়াতে নিয়েছি। ব্যাপার হচ্ছে ভেতরে তো আমরা কিন্তু সবসময় খাই, বাট এই আমাদের হোটেল আর এরকম কিন্তু ওপেন জায়গায় লাঞ্চ করার একটা আলাদাই মজা আছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে। এখানে কিন্তু সাদা ভাত রয়েছে, আলুর চিপস রয়েছে, এখানে কিন্তু সর্ষে আমুদি রয়েছে, রয়েছে ডিম কষা, এখানে কিন্তু ভোলা মাছের ঝোল রয়েছে, তাছাড়া কিন্তু একটা মিক্স ভেজ রয়েছে, ডাল রয়েছে, সাথে কিন্তু রুই মাছের ঝোলও রয়েছে, আর চাটনি পাঁপড় তো থাকছেই। মানে একদম কমপ্লিট লাঞ্চ যাকে বলে। তো দেখো তোমরা কিন্তু এখানে 2 রকমের মাছ পাবেই লাঞ্চে, মানে 450 টাকায় কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাবে। আর 2 রকমের মাছ কেন বললাম, এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা সামুদ্রিক মাছ দেওয়া হবে, যেরকম আমরা কিন্তু নিয়েছি আমুদি, সর্ষে আমুদি, তার সাথে আর একটা মাছ নয় তোমরা পেয়ে যাবে কিন্তু রুই মাছ, নয় পেয়ে যাবে ভোলা মাছ। এবার সেটা কিন্তু তোমাদের চয়েস। তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করব, আর তারপর খাওয়ার দাওয়ার পর তোমাদেরকে বলবো যে খাওয়ারের স্বাদ আমার ঠিক কেমন লাগলো। তো চলো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে গেছি। যদি খাওয়ার দাওয়ারের স্বাদের ব্যাপারে বলি তাহলে বলবো যে ঘরোয়া রান্না, খুবই সুন্দর লাগবে তোমাদের। আর সবচেয়ে বড় কথা, খেলে শারীরিক কোনো অস্বস্তি হবে না। তো রেডি হয়ে গেছি যেটা বলছিলাম, কারণ দীঘায় এসেছি, তো ঘরে বসে থেকে কী বা করবো, তো ভাবলাম আশপাশে একটু ঘুরে আসি। তো চলো বেরোই, আর জানি না কোথায় যাবো কিছু ঠিক করিনি, তো যেখানেই যাবো সেখানেই যাওয়ার ভিডিওতে ফিরছি। তো একটু আগেও ঠিক ছিল না কোথায় যাব, বাট ফাইনালি এখন কিন্তু চলে এসেছি উড়িষ্যাতে। উড়িষ্যাতে কেন বলছি, কারণ দীঘায় এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু উদয়পুর সি বিচে, আর এই উদয়পুর সি বিচটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ে। তো এই মুহূর্তে কিন্তু রয়েছি উদয়পুর বিচে একদম। আর এখানে কিন্তু একটা দোকানে এসেছি যেখানে প্রচুর মাছ রয়েছে, এগুলো কিন্তু ফ্রাই করে দেওয়া হয়। আমুদি মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, পমপ্লেট রয়েছে, আর এটা শাটিং মাছ। আর এগুলো কি মাছ বাবলু? ভোলা মাছ। তো ভোলা মাছ রয়েছে, দেখা যাক এর মধ্যে কিছু খাওয়া যায় কিনা এখন। তো আমি কিন্তু এখন বাবলুর দোকানে এসেছি, ওর সাথে কিন্তু আমার বহু বছরের মানে পরিচিতি। কেমন আছিস বল? ভালো। ভালো তো? এটা তোদের দোকান তো? আচ্ছা 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 আচ্ছা, বাহ, সব রকমই মাছ আছে। তো উদয়পুরে এসেছিলাম আর একটু বসলাম, মাছ ভাজা খেলাম। চুলের এই অবস্থা থেকে কি মনে হচ্ছে? না না, উদয়পুরে মাসাজ করে দেয়, হেড মাসাজ 30-40 টাকা মতো নেয়। তো সারাদিনের একটু হেডেক ছিল, তাই মাসাজ করিয়ে নিলাম। তো এখন অন্ধকার নেমে গেছে আর পুলিশ আর পারমিশন দেবে না বিচে থাকার, তো এখন কিন্তু ডিরেক্ট যাবো আমাদের হোটেলে। তো উদয়পুর থেকে বেরোনোর সময় কিন্তু একটা দোকান চোখে পড়লো, আর ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। তো একটা লেবু চা নিয়ে নিয়েছি, তো বেশ লাগছে খেতে, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো চলো চাটা খাই। ভেবেছিলাম উদয়পুর সি বিচ থেকে যাব সোজা হোটেলে, কিন্তু বলে না ওই ট্রাভেলারদের কোনো প্ল্যান থাকে না। উদয়পুরের সামনেই পড়ে ঢেউসাগর, মানে সেই বিখ্যাত পার্ক যেটা দীঘায় ওপেন হয়ে গেছে। তো সেই পার্কেই এসছি এখন। হঠাৎ করে ভাবলাম যখন এসছি একবার একটু ঘুরে যাই। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিরকম। তো এই কিন্তু হচ্ছে সেই ঢেউসাগর মানে অ্যামিউজমেন্ট পার্কের গেট, আর এই দিক থেকে কিন্তু সবাই যাচ্ছে। তো গেটটা দারুণ সুন্দর করেছে। কিন্তু এই পার্কে কিন্তু ঢুকতে গেলে একটা মিনিমাম চার্জ লাগে, সেটা হচ্ছে 20 টাকা পার টিকিট। 20 টাকা করে কিন্তু লাগে এই পার্কের ভেতরে যেতে। তো এই দেখো পার্কের ভেতরে কিন্তু এরকম টয় ট্রেন চলছে, আর প্রচুর লোকজন আছে, বেশ জমজমাট দোকানপাট রয়েছে এখানে। আর সামনে দিয়ে কিন্তু গেট থেকে সোজা এখানে ঢুকতে হয়, একটা আলাদাই পরিবেশ কিন্তু এইখানে। তো এইদিকে তো খুবই জমজমাট, এই জায়গাটা একটু বেশি জমজমাট। ও আচ্ছা আচ্ছা, টার্কিশ সেই আইসক্রিম গুলো। চলো দেখি এখানে কি চলছে। তো এখানে কিন্তু এখন এইরকম চলছে, আর লোকজন কিন্তু গোল করে দাঁড়িয়ে গেছে, পুরো ভিড় হয়ে গেছে এখানে। বাট সত্যি ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর মজাদার। আর ওইদিকে তো আলাদাই চলছিল আইসক্রিম নিয়ে মজা। তো এখন ওটা ছাড়িয়ে এসেছি সামনের দিকে। সামনের দিকটাও বেশ সুন্দর, তোমাদেরকেও দেখাই। তো জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর খাবার দাবারের দোকান আছে, মানে বলা চলে একদম নেক্সট লেভেলের জমজমাট যাকে বলে। সামনে কিন্তু ওখানে লেখা রয়েছে বড় বড় করে যে ঢেউসাগর, আই লাভ ঢেউসাগর। তো বেশ লাগছে গোটা জায়গাটা। তো এখানে কিন্তু এই বাচ্চাটা রিলস বানাচ্ছে, খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে ডান্স করছে। বাহ, বেশ লাগছে কিন্তু। তো ওখানে কিন্তু একজনকে ঝোলানো হয়েছে, অলরেডি ওরা টান দেবে আর ওটা উপরে উঠে যাবে, আমি দেখাচ্ছি কেমন। তো এই যে এই অ্যাক্টিভিটিসটার কথা আমি বলছি, এটা কিন্তু মারাত্মক লাগে, ঠিক আছে। তো একজন উঠেছে এখানে, দেখা যাক কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন নেয়। ও অবস্থা খারাপ হয়ে গেছে,
অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে পুরো। মানে যারা দেখছে তাদের দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে, তো যে উঠেছে তার কেমন লাগতে পারে। তো চলো সব জায়গায় কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আবারও চলে এসেছি আমাদের হোটেল শ্যামসাগর ইনে। আর এখন রাত 15টা মতো বাজে, তো এখন আর দেখানোর মতো কিছুই নেই। তো তোমাদের সাথে ফিরে আসবো আবারও ডিনার টাইমে, আর দেখবো শ্যামসাগর ইনে রাতের ডিনারে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। তো দেখো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু ঘড়ির কাঁটা এখন বলছে রাত 11টা পার হয়ে গেছে, আর তাই কিন্তু সময় হয়ে গেছে এখন ডিনারে। আমি কিন্তু এখন বসে গেছি ডিনার টেবিলে, আর আমি কিন্তু রয়েছি হোটেল শ্যামসাগর ইনে, যেখানে কিন্তু 450 টাকা দিয়ে তোমরা থাকা সাথে 3 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ। শুধু খাওয়া দাওয়া পাচ্ছ সেটাই কিন্তু নয়, থাকছে প্রচুর অপশনস। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু তোমরা ডিনারে চিকেন বিরিয়ানি পেয়ে যাবে। আচ্ছা বিরিয়ানি খাও না, ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন। আচ্ছা সেটাও না খেলে রুটি আর চিকেন কষা, তাছাড়া কিন্তু ডিম কষা। এবার মনে করো তোমরা ডিম চিকেন কিছু খাও না, তাহলে কিন্তু তোমাদের জন্য থাকছে পনিরের আইটেম। আর মনে করো এগুলো খাবে না, তোমরা নর্মাল সাদা ভাতও পেতে পারো, সাথে আলু চিপস রয়েছে। এইবার কিন্তু তোমরা সাদা ভাতের সাথে চিলি চিকেনও খেতে পারো, চিকেন কষাও খেতে পারো, রুটির সাথে চিলি চিকেন কিংবা চিকেন কষা খেতে পারো। মানে তোমরা কিন্তু এখানে প্রচুর অপশনস পাবে, আর আইটেমগুলো এমন যে তোমাদের খাবারে মিক্স আপ করতে কোনো অসুবিধাই হবে না। তো চলো এবার কিন্তু সারবো ডিনার, আর আফটার ডিনার কিন্তু আমি তোমাদেরকে বলবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো, আর তারপর কিন্তু জাস্ট গুড নাইট জানাবো, ব্লগটা এন্ড করবো না, কারণ পরের দিন সকালে কিন্তু দেখাবো যে ব্রেকফাস্টে কি কি থাকছে, আর দেবো তোমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস। তো চলো ডিনারটা শেষ করি এবার। The next morning. তো শুভ সকাল বন্ধুরা, এখন কিন্তু ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি দীঘার মোহনাতে। ব্যাপারটা হচ্ছে যা ঠান্ডা লাগছিল আর চোখের মধ্যে যা ঘুম ছিল, তখন কিভাবে পৌঁছালাম নিজেও যাই না, বাট ঘড়ির কাঁটায় এখন 6টা 10 মতো। তো এখন সেন্স আসলো যাচ্ছে আমি তো ভিডিও করি, আমাকে ভিডিও করতে হবে, তো তাই অন হলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা, এখানে কিন্তু এখন সব মাছ ধরা হচ্ছে, সেটা একবার দেখে নাও তোমরা। আর এই ভোরবেলাও কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে মোহনাতে, আর এই জায়গাটা ভিড়টা বেশি হওয়ার কারণ এখানে কিন্তু এখন জাল টানা হচ্ছে। এক্স্যাক্টলি এখানে এখন জাল টানা হচ্ছে, তাই সবাই কিন্তু দেখতে মানে দেখার জন্য দাঁড়িয়েছে যে কি মাছ ওঠে, আদৌ মাছ ওঠে কিনা। ঠিক এদের মধ্যে একজন পাবলিক আমিও, যে এখানে দেখার জন্য ওয়েট করছি যে আদৌ কি মাছ ওঠে, আর উঠলেও কি কি মাছ ওঠে। তো চলো যদি কিছুক্ষণ থাকবো, তার মধ্যে যদি কিছু মাছ ওঠে তো তোমাদেরকেও দেখাবো সেটা। এই দেখো সদ্য তোলা কিন্তু মাছ, আর অলরেডি সব লাফাচ্ছে, বেশ লাগছে কিন্তু দেখতে না। তো এদিক থেকে সাইড এসে কিন্তু একটা দোকানে দাঁড়ালাম, আর এখানে কিন্তু শুটকি মাছের ভ্যারাইটিস প্রচুর, মানে আলাদা আলাদা রকমের শুটকি মাছের ভ্যারাইটিস আমি এত আগে দেখিনি কখনো। তো কিন্তু বেশ লাগছে, যারা খায় মানে তাদের কিন্তু এখানে অপশনসের অভাব নেই কোনো। দোকানের নাম মা নাচিন্দা ডাইফিস। নামটা একবার বলে দিন আর লোকেশন। মা নাচিন্দা ডাইফিস, দীঘা মোহনা। মোহনার সামনে রয়েছে তো? মোহনা। আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মাছ, আর তোমরা কিন্তু মানে একদম এই যে সামনে মোহনাটা, আর এইখানে কিন্তু এই দোকানটা, তো আসলে তোমরা একদম ভালোভাবে বুঝতে পারবে। মানে বিভিন্ন রকমের মাছ আছে, ছোট থেকে বড় সব রকমের। এটা কি ইলিশ মাছের শুটকি? ও বাবা, বাহ। 1 কেজি সাইজের ইলিশ। আর এই যে কি মাখানো আছে, এটা কি জিনিসটা? এটা লবণ আর হলুদ। লবণ হলুদ মাখানো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোহনায় আসে অনেক মানুষই মাছ কেনে, কেউ হোটেলে গিয়ে রান্না করতে দেয়, কেউ প্যাকেট করে বাড়ির জন্য নিয়ে যায়। এখানে প্যাকেট করে দেওয়ারও পুরো ব্যবস্থা রয়েছে। আমার মাছ নেওয়ার নেই, তো আমার যেটা খাবার আছে এখন সেটা হচ্ছে 1 কাপ গরম গরম চা। A few moments later. তো চলো ভোরবেলা কিন্তু উঠে মোহনা ঘুরে টুরে একটু মাছের বাজারটা ঘুরে আবারও চলে এসেছিলাম হোটেলে, আর তারপর কিন্তু এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাব নিচে, আর দেখবো কিন্তু এই শ্যামসাগর ইনের ব্রেকফাস্টে কি কি আছে, আর তারপর কিন্তু তোমাদের দেবো আরও গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস, আর তারপর কিন্তু ব্লগটা এন্ড করবো। এরকম একটা ওপেন এরিয়াতে কিন্তু খাওয়ার আলাদাই মজা আছে, তোমরাও কিন্তু এই মজা নিতে পারো হোটেল শ্যামসাগর ইনে। আর এদের কিন্তু ব্রেকফাস্টও প্রচুর অপশনস থাকে, কি কি থাকে একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু এরকম পুরি সবজি রয়েছে। মনে করো তোমরা এটা খাবে না, তাহলে কিন্তু তোমরা এখানে ব্রেড অমলেট পেয়ে যাচ্ছ। এবার যদি ব্রেড অমলেটও তোমরা না খাও, তাহলে তোমাদের জন্য কিন্তু ম্যাগি থাকবে, অথবা থাকবে ব্রেড বাটার। মানে তোমাদের অপশনসের কিন্তু কোনো অভাব হবে না এই হোটেলে আসলে। তো চলো তাহলে কিন্তু এবার ব্রেকফাস্ট আমি করব কমপ্লিট, আর তারপর কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস আমি শেয়ার করবো, আর তারপর করবো ভিডিওটা এন্ড। তো চলো সবার আগে ব্রেকফাস্টটা খাই। তো তোমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি, কত অপশন ছিল
450 টাকায় কিন্তু তোমরা শ্যামসাগরিন হোটেলে এই সবটাই পেয়ে যাবে, থাকা সাথে 3 বেলা খাওয়া। এরপর আর একটা নতুন জিনিস, এরা নাকি শুনছি গিফটও দিচ্ছে। কি ব্যাপার, গিফট দেওয়া হচ্ছে না? হ্যাঁ, আকর্ষণীয় গিফট। উরে বাবা, এবার মানে গিফট আমরা বরাবরই কোনো প্রতিযোগিতা জিতলে এই গিফটটা আমরা দিচ্ছি। আচ্ছা, জাস্ট এই গিফটটা দিচ্ছি, মানে একজন ব্যক্তি হ্যাঁ যদি 2 দিন আমাদের হোটেলে থাকে, আচ্ছা, প্রথম ক্রাইটেরিয়া হলো। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সে যদি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে দুটো পার্সোনাল আইডি থেকে, ডিফারেন্ট পার্সোনাল আইডি থেকে যদি আমাদের এই ভিডিওটা শেয়ার করে, তো সেক্ষেত্রে আমরা এই গিফটটা তাকে দেব। তোমরা জাস্ট 2 দিন থাকলে আর দুটো মাত্র ফেসবুক মানে ডিফারেন্ট দুটো প্রোফাইল থেকে, তো তোমরা এখানে বসেই করে এগুলো নিয়ে যেতে পারবে। আচ্ছা, এই যদি বড় গিফটটা নিই তাহলে কি? এই বড় গিফটটা তো খুবই ভালো। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর গিফট। এবার সবাইকে দেখার জন্য বলছি, এই গিফটটার জন্য হ্যাঁ 14টা ডিফারেন্ট ফেসবুক থেকে আচ্ছা আচ্ছা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং মাত্র 2 দিন থাকতে হবে, এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস লাগাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমরাও কিন্তু এরকম গিফট বাড়ি নিয়ে যেতে পারো। জাস্ট এটার জন্য 14টা আর ওটার জন্য দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু স্ট্যাটাস দিতে হবে। তো চলো, ভীষণ ভালো লাগলো তোমাদের এই হোটেলে। মানে তুমি এসছো, খুবই আমাদের খুব ভালো লাগলো। মানে এর আগেও তুমি এসছো আমাদের এখানে, আবার এসেছো আমাদের এই শ্যামসাগরে, এই যে প্রথম মনে হয় শ্যামসাগরে প্রথম আসলাম। আচ্ছা, যাই হোক, তো কেমন লাগলো? বলো। আমার ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করো, তোমরা যে কনসেপ্টটা দিচ্ছ আমার মনে হয় না কেউ দিতে পারবে। আমি নিজেই এতে অবাক। আর খাবার দাবার যেই লেভেলে, এরকম না কিন্তু যে খাবার দাবার মানে অপশন প্রচুর আছে কিন্তু টেস্ট ভালো না, প্রত্যেকটা খাবার যথেষ্ট টেস্টফুল। তাই আজে বাজে কমেন্ট করার আগে একবার তোমাদেরকে রিকোয়েস্টই করব, প্লিজ তোমরা কিন্তু এই স্মাইল হলিডেজ যেই মানে দুটো প্রপার্টি কিন্তু যে হোল্ড করে রয়েছে, রত্নদ্বীপ আর শ্যামসাগরিন, তোমরা আসো, তোমরা স্টে করো, দেন তারপরে তোমরা রিভিউ জানাও যে কেমন লাগলো। একদম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ঠিক এতটাই রাখলাম। যতটুকু ইনফরমেশন দেওয়ার সবটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। বাকি ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করে নিও, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডিটেলস সবটা ওখানেই থাকবে তোমাদের জন্য। আর আবারও ফিরে আসবো আরও একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।